মা মা হুম, কি দুটো গ্রিন গ্রিন বলের মতন? ওগুলো আমলকি। আমলকি কি জিনিস? আমলকি তুমি ভাত খাওয়ার পর যেই আচারটা খাও না, তোমাকে যেটা দিই রোজ ওইটাই আমলকি। ওটার নামটাই জানি। তোমার তো রোজই আমলকির আচার চাই, তাই না? আমলকিগুলো কেন ধুচ্ছ মা? এগুলো বাজার থেকে নিয়ে এসেছি তো, অনেক ধুলো ময়লা লেগে আছে, তাই পরিষ্কার করে ধুতে হচ্ছে। এবার এগুলোকে সেদ্ধ করতে বসাবো। এটা দিয়ে আচার বানাবো। এই দেখো না, কড়া বসালাম, জল দিলাম। এইবার আমলকিগুলো ওর মধ্যে বসিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে মা। দিয়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি মিক্সিতে করে পেস্ট করে নেব। মা পেস্ট না করলে কি করে আচার হবে? শক্ত হলে হয় ওটা। এইরকম করে স্টিমটা করো কেন? একটা গরম ফোটানো জলেই ডুবিয়ে দিলেই তো হয়ে যাবে। না, ওরকম করে স্টিম করে নিই কেন বলো তো? ফোটালে তো তার ভিটামিনটা নষ্ট হয়ে যায়। আর এই না ফুটিয়ে যদি স্টিম করে নিই না, ওর মধ্যে ভিটামিনটা থাকে, ঠিক মতো থাকে। এবার দেখো কড়াইতে কত রকম মশলা দিলাম, জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, লঙ্কা, এগুলোকে ভালো করে একটু রোস্ট করে নেবো, নিয়ে এবারকে গুঁড়োবো। ও দেখছো কি সুন্দর হচ্ছে, একটা গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ মা। এবার দেখো এটা হয়ে গেলে একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবো। ঠিক আছে। দিয়ে সেই গুঁড়োটা রেখে দেবো, আর যখন আচারটা নাড়বো তখন ওই গুঁড়োটা ওর উপরে ছড়িয়ে দেবো। ঠিক আছে মা, হয়েছে? এখনো তো বসাইনি, দাঁড়াও মিক্সিতে পেস্ট করি, হয়েছে কি দেখি। দাঁড়াও দেখি। এই দেখো কি সুন্দর হয়েছে সেদ্ধ, পুরো ফেটে গেছে দেখো। হ্যাঁ মা। এইবার এগুলোর ভেতরে একটা বীজ আছে দেখো। এই দেখো, দেখো ভেতরে সারাচ্ছি দেখো। ওই দেখো, দেখেছো বীজটা? হ্যাঁ মা। এই বীজটা ভেতরে থাকে, এই বীজগুলো ফেলে দিতে হয়। ও হুম, দেখো আরো আছে, ওই দেখো আর একটা বীজ দেখো, ওই দেখো, দেখেছো কত বীজ দেখেছো? হুম, এগুলো খেলে আমলকি বেরোয় পেট থেকে? না না, ও বীজগুলো ফেলে দিতে হয়, দিয়ে আমলকির শ্বাসটা নিয়ে নিতে হয়। আমলকির শ্বাসটা নিয়ে বা মিশতে দেবে। ঠিক আছে মা। মা মা, হুম, আমলকি কেন বানাচ্ছো? আমলকি খেতে খুব ভালো লাগে তো, খাওয়া দাওয়ার পর খেলে পরে হজম হয়ে যায়, খুব খিদে পায়। মা আমলকি শুধু হজম হয় তাই নয়, বুঝলে, আমলকিতে আবার মাথায়ও মাখে, আবার আমলকি জুসও খায়। মা, হুম, আমলকি যাদের অ্যাসিডিটি হয় আমলকির জুস খায়। আমলকির জুস খেলে না স্কিনটা খুব ভালো হয়। আর আমলকি যদি মাথায় দেওয়া হয় চুল খুব ভালো হয়, মা, চুল কালো শক্তও হয়। ও মামা, হুম বলছি যে আমি শুনেছি না হুম, আমলকি দিয়ে লজেন্স হয়। হ্যাঁ হয় তো, আমলকি দিয়ে লজেন্স হয়, আচার হয়, আমলকির জুস হয়। আমিও খাবো মা আমলকি লজেন্স। লজেন্স খাবে? ঠিক আছে, বানিয়ে দেবে তো কাল? হ্যাঁ তোমার জন্য একটু লজেন্সও বানিয়ে দেবো। এই তো বানাচ্ছি, দেখো না, এই দেখো পেস্ট হয়েছে, কি সুন্দর পেস্ট হয়েছে দেখো, কি সুন্দর হয়েছে। এবার এই পেস্টটা কড়াতে দিয়ে দেবো, দেখো দেখছো? হ্যাঁ মা, হুম বলছি এত সুন্দর আমলকি হুম আমি কারোর হাতে বানিয়ে নেই দেখতে। হুম, তুমি তো আমলকি খেতে ভালোবাসো, রোজ দিন আমলকি খাও। এক শিশি আমলকির আচার করলাম, সব শেষ করে ফেলবে। হুম, রোজ দিন আমলকি খেতে ভাল লাগে তো? সবারই ভাল লাগে, আমাদের সবার ভাল লাগে, তাই তো? বাবা খায়, মা খায়, আমি খাই, তুমি খাও, খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেল। ওই জন্য তো আবার নিয়ে এলাম পাখি আমলকির আচার খাবে বলে। আমলকির আচার না হলে পাখি তো আবার আমায় বকু দেবে।
আচার দাও করে, তাই তো? পাগল করে দেবো মা। তবে পাগল করে দেবে, আচার দাও করে। এবার দেখো আমলকিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই দেখো কড়াইতে ঢেলে দিলাম। 2 বাটি আমলকি হয়েছে, বুঝছো? এই দেখো আরেক বাটি দাও। 2 বাটি আমলকি। মা শুকনো হবে না? হ্যাঁ, এতে এবার মিছরি গুঁড়ো করে দেবো। মিষ্টি মানে? মিছরি চিনির মতো দেখতে, ডালা ডালা, ওগুলোকে গুঁড়ো পুরো চিনির মতো। দেখো মা দেখাও। এই তো ঢালবো যখন দেখবো। মিছরি দিলেও ভালো হয়, গুড় দিলেও ভালো হয়। চিনিটা দিলে ভালো হয়, কিন্তু চিনি খাওয়া ভালো না। এই দেখো মিছরি দিচ্ছি, দেখেছো পুরো মনে হচ্ছে না চিনি? হ্যাঁ, মিছরি খেলে পেট ঠান্ডা হয়। মিষ্টিটা কি গুঁড়ো করে নিয়েছো? হ্যাঁ, মিষ্টি খেলে পেট ঠান্ডা হয়, ওই জন্য আমি মিছরি দিয়ে করছি। গুড় দিয়েও খুব ভালো হয়। চিনি? 2 বাটি আমলকি দিয়েছি, 2 বাটি মিছরি দিয়ে। মা দুধ দিলে ভালো হয়? না, দুধ দেয় না এতে। 2 বাটি মিছরি দিয়েছি। এবার ওই ভাজা মশলাটা আর বিট নুন আর সাদা নুন দিয়ে দেবো। ঠিক আছে। আমলকি বানানো এই দেখো, অনেকই hard। এই দেখো আর 1 বাটি মিছরি দিলাম। হুম। আমলকি আমরা আগে কি করতাম বলতো? আমলকি গুঁড়ো করে পাউডার করে পেস্ট করে গুলে মাথায় মাখতাম, খুব ভালো হতো চুল। এই দেখো এবার পাতি লেবু দেবো, একটু পাতি লেবু দিয়ে দিলাম। কেন বলতো? পাতিলেবু কেন দাও? পাতি লেবু দিলে আমলকিটা একটু কষা কষা হয়, এই পাতি লেবুটা দিলে অতটা কষা কষা হয় না। ও, এই দেখো নুন দিলাম, বিট নুন। ঠিক আছে মা। প্রথমে 1 চামচ করে দিলাম। হ্যাঁ, বিট নুন 1 চামচ, সাদা নুন 1 চামচ। মা পুরো আমলকি কালার। এবার যদি দেখি আরেকটু লাগবে তাহলে আর 1 চামচ মা করে দেবো। পুরো আমলকি কালার হয়ে গেছে। আরেকটু লাগবে, আর 1 চামচ দিতে হবে। মা হয়েছে আমলকি। আর 1 চামচ নুন, আর 1 চামচ সাদা নুন, 1 চামচ বিট নুন দিতে হবে। ঠিক আছে মা। এবার ওই পাউডারটা দেখছো, ওই পাউডারটা দিয়ে দিলাম। হুম। 2 চামচ পাউডার দিলাম, যদি একটু পরে লাগে আবার একটু দেবো। মা পাউডার কেন দিতে হয়? ওই গুঁড়ো পাউডার মশলাটা দিতে হবে না, না দিলে তো টেস্ট হবে না। ও, ভুলেই গেছি। পুরো আমলকির কালার দেখো হয়ে কি গেছে। সুন্দর আমলকিটা হচ্ছে, এরকম করে নাড়তে নাড়তে ঘন হবে। দেখো এইবার আরেকটু লাগছে মনে হচ্ছে, দিয়ে দিই আরেকটু। হ্যাঁ, দেখো কিরম ঘন হয়ে যাচ্ছে, রংটা কেমন হয়ে গেল দেখো। এই দেখো এটা কি বলতো? দুধ। না, এটা কর্নফ্লাওয়ার। 1 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছি, এইবার ওটা দিয়ে দেবো। এই দেখো কর্নফ্লাওয়ারটা দিলে কিরম হয় বলো তো? জেলি জেলি মতো হয় আচারটা, না জেলি জেলি মতো। দেখছো কি সুন্দর কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়ছি, কেমন কালারটা কিরকম। এবার নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে আসবে, দেখো তখন নামাতে হবে। এখন যদি নামিয়ে দিই না, আচারটা কিরকম ফ্যালফ্যালে চ্যাটচ্যাটে মতো হবে, জল জল মতো হবে। একদম শুকনো করে ফেলতে হবে। যখন দেখবে কড়াই থেকে এরকম উঠে উঠে আসছে, তখন নামাতে হবে। যখন দেখবে কড়াই থেকে উঠে উঠে আসছে, তখন নামাতে হবে। ও, আমি তো বুঝতে। এ নাম হচ্ছে অনেক ডার্ক রংটা হয়েছে তখনটা একটু হালকা লাইট রং ছিল। এখন কিরাম হচ্ছে? যখন হোয়াইট থাকে না তখন হ্যাঁ। ওইটা ছিল, এখন এখন অকার ডার্ক। ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, এখন ডার্ক হচ্ছে। হ্যাঁ, খুবই ঘন হচ্ছে। আর একটু বাকি আছে। হ্যাঁ, কি করে বুঝলে? দেখেই বুঝতে পারো। তাই? হ্যাঁ, তা তুমি তো অনেক কিছু শিখে গেছো দেখে দেখে। কেকও বানায়। তুমি আর সঙ্গে থেকে থেকে অনেক শিখে গেছো। হ্যাঁ হ্যাঁ মা। এটা কি দিলাম বলো তো? তেল। এটা ঘি, থালায় ঘি দিলাম। যদি ওই আমলকিটা থালায় রাখি চটচট হয়ে আটকে যাবে, ওই জন্য একটু ঘি মাখিয়ে নিলাম। এই দেখো দেখছো কিরম শুকনো হয়ে গেছে।
এই পুরো কড়া ছেড়ে দিচ্ছে, পুরো আস্তে আস্তে কড়া থেকে উঠে আসছে, দেখছো? এইবার নামাতে হবে, নামিয়ে থালায় রাখতে হবে। এই দেখো আমলকি তৈরি। এবার ঢেলে দেবো। এই দেখো ঢালছি, দেখছো? এবার এটাকে ঢেলে পুরো সমান করে দেবো। এই ঠিক দেখো, আছে। দেখছো কিরকম সমান করে দিচ্ছি? ওই ওই যে হাত দিয়ে করো। হাত গরম লাগবে তো হাতে। এই দেখো সমান করে দিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে এবার তুমি আমার সাথে বসবে, বসে ছোট্ট ছোট্ট লজেন এটা পাকাবে। হয়েছে।